বর্ডার রিলেটেড এবং এই মাদক সম্পর্কিত আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি এক্সপিরিয়েন্সের আলোকে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমি যাদের সামনে কথা বলবো তারা কারা, এর মধ্যে 80% 90% হচ্ছে ছাত্র, এবং এইটা হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি, আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি স্টুডেন্ট। আমরাও স্টুডেন্ট ছিলাম এবং আমি দেখতে পাচ্ছি স্কাউটসের ছাত্র আছে যারা স্কাউট। আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও স্কাউট করেছি, এবং আমি যখন সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরে আমি অফিসার করে যোগদান করে আমি বিএনসিসিও করেছি। আমি বিএনসিসি সদর দপ্তরের স্টাফ ক্যাপ্টেন ছিলাম। তো বিভিন্ন টায়ারে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। তা আমি যেটা মনে করি আমাদের ছাত্র যারা তারাই পারে সামনের আগামী ভবিষ্যতে মাদকের বড় যে আমাদেরকে গ্রাস করছে যাদেরকে বন্ধ করা হবে। চাঁপাইনবাবগঞ্জে আমরা যখন বর্ডারে অপারেশন করি, যখন মাদক সহ একটা আসামিকে আটক করি, সাথে সাথে 5 থেকে 10 জন লোক ফোন দেয়, স্যার তোমাকে ছেড়ে দেন, ওই ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে একটা ছাত্র কখনোই মাদক পরিবহন মাদক সেবনের সাথে জড়িত থাকতে পারে না। তো ছাত্ররাই পারে ভবিষ্যৎ করতে। তো সুতরাং আমাদের মঞ্চে আরো অতিথিবৃন্দ আছে, তাদের মূল্যবান বক্তব্য দেবে। আমি শুধু বলতে চাই আমাদের ছাত্র যারা আছে তারা যদি আজকে শপথ গ্রহণ করে আমরা এই মাদকের সাথে জড়িত থাকবো না, মাদক পরিবহনের সাথে আমরা জড়িত হবো না, এবং যারা আমাদের ছাত্র শিক্ষক মন্ডলী আছে তারা যদি মোটিভেশন করে তাদের ছাত্ররা কখনোই মাদকের সাথে জড়িত হবেন না, তাহলেই আমরা একটা সুন্দর মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবো। ধন্যবাদ সবাই।